অনুষ্ঠান শুরু হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين وقال إني ذاهب إلى ربي سيهدين এই জাতীয় সঙ্গীত رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ সবাইকে শুধু মনে এবারে থেকে পাঠ করবে জনাব ফণী ভূষণ পাল, উপজেলা পরিসংখ্যান অফিসার টুঙ্গিপাড়া। নমস্কার। পবিত্র গীতা থেকে পাঠ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় অখণ্ড মণ্ডলাকারং ভক্তং জনচরাচরং তৎপদং দর্শিতং জনতস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক 7 ও 8। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেছেন, হে আমার প্রিয় সখা, যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, অধর্মের উত্থান হয়, তখন আমি 3টি কার্য সমাধান করার জন্য যুগে যুগে এই ধরাধামে আয়োজিত হই। 1, সাধুদিগের রক্ষা, দুষ্কৃতকারীদের দমন এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই বা আবির্ভূত হই। গীতা মাহাত্ম্য। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা
ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সময় পরে সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের এই অনুষ্ঠান মূলত শুরু হবে এবং এরপরে নিত্যানি জপে নিত্যং নরো নিত্যল মানস মাধ্যমিক জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তদন্তে পরমং পদম সারাদিন ব্যাপী ভাবার্থ সকলে যারা গীতার এই পবিত্র যে 18টি নাম যিনি প্রত্যহাগা গুরুচিত্তে স্মরণ করেন তিনি জ্ঞানে সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ লাভ করেন। ক্ষমা প্রার্থনা। থাকার জন্য সকল ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদার্জনার্জনা। আমি সকল ভাবার্থ মাত্রাহীন ভাবে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তবে হে গোবিন্দ তোমার কৃপায় যেন তা পূর্ণতা লাভ করে। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রক্ষণ হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। সকলকে ওম শান্তি, ওম শান্তি। কেন্দ্রীয় থেকে ওম তৃণমূল শান্তি। পর্যায়ে সকল নেতাকর্মী রয়েছেন উপস্থিত। এই মুহূর্তে আমার পর্দায় রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হিদায়াতুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জনাব সুলাইমান বিশ্বাস, উপজেলা থানা অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ এবং জনাব শেখ তোজাম্মেল হক। স্বাধীনতা পাওয়া মানে পাওয়া নতুন বায়ু, বিশ্বাসে যা করলে গ্রহণ, যায় বেড়ে যায় আয়ু। সম্মানিত সুধীমণ্ডলী, মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন পর্ব শুরু হতে যাচ্ছে। এই পতাকা উত্তোলনের জন্য মঞ্চে আগমন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমি মঞ্চে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সুলাইমান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান টুঙ্গিপাড়া। আমি জাতীয় পতাকা উত্তোলন মঞ্চে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জনাব সুলাইমান বিশ্বাস মোহাম্মদ হিদায়াতুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লাল টুঙ্গিপাড়া। গালিচা দিয়ে এবং মঞ্চে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব এ কে এম সুলতান মাহমুদ, অফিসার ইনচার্জ টুঙ্গিপাড়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমি থানা অফিসার ইনচার্জ, উপজেলা চেয়ারম্যান পরিষদ জাতীয় পতাকা উত্তোলন জাতীয় উদ্দেশ্যে পতাকা উত্তোলনের সময় প্যারেড কমান্ডারকে অনুরোধ করাচ্ছি প্রস্তুত করার জন্য। এবং একটু সামনের থেকে আমরা ফটো সাংবাদিকদের একটু সুযোগ দেবো আমাদের এই রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আমি আবার বলছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 উদযাপন উপলক্ষে এই মুহূর্তে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে লাল সবুজে পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং থানা অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ। অল্প সময়ের মধ্যে শুরু হবে পতাকা উত্তোলন। এরপরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ প্যারেড উদ্বোধন শুরু হবে। কমান্ডারকে কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় সঙ্গীতের তালে তালে পতাকা উত্তোলন হবে। এবার জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলিত হবে। আমি সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
প্যারেড কমান্ডার মহোদয়কে পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু হলো প্যারেড। বিজয় দিবস প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিদ্বয় পরিদর্শনের জন্য যাচ্ছেন। পরিদর্শনের জন্য আস্তে আস্তে পরিদর্শন সমাপ্ত করে তারা আবার পুনরায় তাদের মঞ্চে আগমন করবেন এবং পরবর্তী কার্যক্রম শুরু হবে। অতিথিরা প্যারেড পরিদর্শনের জন্য মঞ্চ থেকে নিচে নেমে আসছে এবং এরপরেই তারা আবার মঞ্চে অতিক্রম করবে। অতিথিরা প্যারেড পরিদর্শনের জন্য মঞ্চ থেকে নেমে নিচে আসছেন এবং একটু পরে আবারও তারা মঞ্চে আগমন করবেন। এরপরে শুরু হবে কুচকাওয়াজ এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন টঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ এবং উপজেলা চেয়ারম্যান। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আজকে মহান বিজয় দিবসে আমাদের আজকে সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় আন্তরিক দুঃখিত, সানডে ফ্যাশনের কারণে একটু কালো, আমি পরবর্তীতে আবার দেখাবো। চেয়ারম্যান সুলাইমান বিশ্বাস, এটিএম হিদায়াতুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার টঙ্গিপাড়া এবং জনাব এটিএম অফিসার ইনচার্জ টঙ্গিপাড়া, এর সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা দলগুলি পরিদর্শন করছেন। সমাগত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। এরপর পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রাস্তা গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতা শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। প্যারেড পরিদর্শন করছে টঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ। পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সত্য ফোটা একটি পলাশ গতকাল কানে প্যারেড পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান বিশ্বাস এবং থানা অফিসার সুলতান মাহমুদ। এরপরে তারা আবার মঞ্চে ফিরে যাবেন এবং আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষ বাস আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতা শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণচূড়া শুক্ল ভগ্ন অস্ত্রপত্র প্রাণের ওই গোপন মঞ্চ মঞ্জিরগুলো কান পেতে শুনুন আসন্ন সন্ধ্যায় এই কারো কোকিলটি জেনে যাও আমার পায়ের অনুমতি শিশুদের প্যারেড পরিদর্শন করছে টঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ। শান্তির প্রতীক পায়রা উঠে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। যাই সবাই দেখে যাই। আপনারা একটু বাইরে বাইরে যাইতে হবে। চেয়ার আছে আমাদের অনেক চেয়ার আছে, খালি একটু বলে দেন চেয়ার আছে, অনেক চেয়ার আছে। প্যারেড পরিদর্শন করছেন কিন্ডার গার্ডেন পর্যায়ে বাচ্চাদের। আমি আবার বলছি এই মুহূর্তে আমার পর্দায় রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হিদায়াতুল ইসলাম, টঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান জনাব সুলাইমান বিশ্বাস এবং থানা অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ। প্যারেড পরিদর্শন শেষে তারা আবারও মঞ্চে ফিরে শান্তির প্রতীক পায়রা উড়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমাদের অতিথিরা আজকে প্যারেড পরিদর্শন প্রায় শেষের পথে, অল্প কিছুক্ষণের মধ্যে আবার মঞ্চে ফিরে যাবেন। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি চলি বলি মাটি কোমলে আমার চালার চিহ্ন ফেলে
চারুশত নদী শুধায় আমার কোথায় কি তুমি এলে? আমি তো এসেছি চট্টপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের বিকার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম প্যারেড থেকে, পরিদর্শন শেষ পর্যায়ে আমি তো এসেছি কাপ্তান বাদশাহ একাডেমি নামে এই একবারে দুজনকে দেখলাম, একবারে দুইজনকে দেখা হয়নি। বাঙালি পাহাড় ঘুরে না না, একবারে দুইজনকে দেখা হয়নি। না না না, বাদ দেই না, একবারে দুইজনকে দেখলাম। অল্প কিছুক্ষণের মধ্যে প্যারেড শেষে আমাদের অতিথিরা তাদের মঞ্চে ফিরে যাবে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালার থেকে, আমি তো এসেছি তিতুমির আর এটা ক্যাপচার হয়ে গেছে, আমি তো ক্যাপচার হয়ে গেছে। এসেছি বিরার থেকে। তোমাদেরও কামান হয়ে গেছে বাবা। বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর আবু। যে স্যার এটা ওই পাশ দিয়ে যাবো, সাইড দিয়ে যাবো। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। প্যারেড পরিদর্শন শেষে অতিথিরা তাদের মঞ্চে আবারও ফিরে যাচ্ছে। শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি বাংলার জনকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, আমি যে আমার ২০০০ তরুণ চিত্র ফেলে শুধাও আমাকে কত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? অল্প সময়ের মধ্যে অতিথিরা তাদের প্যারেড শেষে তাহার উপরে নয় মঞ্চে আবার ফিরে যাচ্ছেন এবং এখন শান্তির প্রতীক পায়রাউড়ি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবে। সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার সব আছে। আছে ইতিহাস গর্বে। কখনোই ভয় করিনি আমি উত্তত কোনো খড়গে। অতিথিরা আবার প্যারেড শেষে ফিরে এসেছেন তাদের মঞ্চে এবং অল্প সময়ের মধ্যে শান্তির প্রতীক পায়রাউড়িয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবে। একই হাসি মুখে বাঁচিয়েছি বাসি, গলায় পড়েছি শ্বাস, আপোষ করিনি কখনো আমি। এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আমি। আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথে চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর কলি। বীর মুক্তিযোদ্ধাদেরকে, এই বীর মুক্তিযোদ্ধা নেন দুজন। সুধীমণ্ডলী, পরিদর্শন শেষে সম্মানিত অতিথিদ্বয় এবং অন্যান্য অতিথিবৃন্দ পুনরায় মঞ্চে এসেছেন আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আজকের এই অনুষ্ঠান যাদের জন্য, আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, আমরা আজকের দিনে তাদেরকে লাল স্যালুট জানাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি একটি স্বাধীন পতাকা। আমরা অনুরোধ জানাচ্ছি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে। ধন্যবাদ। ছাড়লাম। 1, 2, 3। ধরেন না, সবাই মিলে ধরেন। এক একজন স্যার এটা একটু ধরবো স্যার, স্যার এদিকে একটু ধরবো স্যার। এই দিকে সান রিফ্লেকশন করতেছে, ক্যামেরার ছবি ভালো আসতেছে না। একটু হ্যাঁ একটু স্যার সান রিফ্লেকশন করে স্যার। ধন্যবাদ স্যার। খুব সুন্দর আসছে স্যার। সকলকে মাঠের বাইরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আমরা সবাই করতালির মাধ্যমে আজকের এই মহেন্দ্র খানকে উপভোগ করব। সবাই করে করতালি। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের এই দিবসের শুভ উদ্বোধন ঘোষণা হলো।
আমি পুনরায় সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সম্মানিত অতিথিকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিদ্বয়কে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা আছেন সবাইকে মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে অনুরোধ জানাচ্ছি প্যারেড কমান্ডারকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য। বিদায় দিবস করে সাবধান হবে, সাবধান। বিদায় দিবস করে তোমারও তো বাচ্চা তুমি কাঁধে অস্ত্র নিবে, কাঁধে অস্ত্র। সব ধন্যবাদ স্যার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বিদায় দিবস করে মাঠ পাস করে মাঠ ত্যাগ করবে ক্ষমতার আগে। বিদায় দিবস করে তিন সারিতে রেডি করবে। রেডি, ঘুর। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজের জন্য আমাদের প্যারেড কমান্ডার অনুমতি গ্রহণ করেছেন। এখনই শুরু হবে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ। প্যারেড শুরু হচ্ছে। হ্যাঁ বাদকরা, সম্মানিত সুধীমণ্ডলী, শুরু হলো মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ। শুরুতেই বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকস দল তারা পায়ে পায়ে এগিয়ে আসছে মঞ্চের দিকে, মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকস দল। মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ পুলিশ বাহিনী, এর পেছনে আছে বাংলাদেশ আনসার ভিডিপির একটি দল। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছেন তারা, মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ আনসার ভিডিপি বাহিনী। আমাদের আচ্ছা, এর পেছনে আসছেন বিএনসিসি সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের বিএনসিসির দল। এবারে আসছেন আচ্ছা, তোমরা প্ল্যাকার্ডটা মঞ্চের দিকে ঘুরিয়ে ধরবে, আমরা দেখতে পাচ্ছি না। জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, মঞ্চ অতিক্রম করছে জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল। এরপরে আসছে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ। এরপরে আসছে বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় গার্লের স্কাউট দল। আচ্ছা, এখান থেকে একটু সরে আমি দেখতে পাই না। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের গার্লের স্কাউট দল। এরপরে আসছে পাটগাতি উচ্চ বিদ্যালয় স্কাউট দল। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে পাটগাতি উচ্চ বিদ্যালয় স্কাউট দল। মঞ্চ অতিক্রম করছে পাটগাতি উচ্চ বিদ্যালয় স্কাউট দল। এরপরে আসছে
আমরা মার্চ পাস শেষ করে যে যেখানে ছিলাম যে অবস্থায় সেই জায়গায় গিয়েই আমরা দাঁড়াবো। আমরা যেখান থেকে এসেছিলাম ঠিক সেইখানে গিয়েই আমরা শেষ করব। সম্মানিত সুধী মণ্ডলী, শুধুমাত্র আমাদের পুলিশ ভাইয়েরা মাঠের বাইরে যাবে, প্রশাসনের যারা দল এরপরে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে টুঙ্গিপাড়া প্রতিবন্ধী স্কুলের কাপ দল। প্রতিবন্ধী স্কুলের কাপ। মঞ্চের দিকে এগিয়ে আসছে শেখ রাসেল, মঞ্চের দিকে আসছে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের একটি সুসজ্জিত দল। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি পায়ে পায়ে তারা এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে। শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের একটি সুসজ্জিত দল ছালা প্রদর্শন করে তারা এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে। এবং এরপরে আসছে জীবনাঙ্গা মুর্শিদচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। সেখানে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের পেছনে আছেন জীবনাঙ্গা মুর্শিদচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। এবং এর পেছনেই আছে, এরপরে আছে জ্ঞানকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। পায়ে পায়ে তারা এগিয়ে যাচ্ছে, মঞ্চ অতিক্রম করছে। এবং এরপরে আছে বাগবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বাগবাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। এবং এরপরে আসছে জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। মঞ্চ অতিক্রম করছে জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল, জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। এবং এরপরে পরে আছে পাটবাতি বংশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। আমরা একটু ধীরে ধীরে যাই। এবং এরপরে আছে বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। এবং আবারও আছে সেখানে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রাথমিক পর্যায়ের একটি দল, একটি সুসজ্জিত দল আমরা দেখতে পাচ্ছি। পায়ে পায়ে তারা এগিয়ে যাচ্ছে, মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র প্রাথমিক পর্যায়ের একটি দল। এবং এরপরে আছে জীবনাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। মঞ্চ অতিক্রম করছে সেখানে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এরপরেই আছে জীবনাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। এবং এরপরে আসছে তোমরা প্লাকার্ডটা মঞ্চের দিকে একটু খান সাহেব শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। এরপরে আসছে জীবনাঙ্গা মধ্যপাড়া শেখ ফরিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। মঞ্চ অতিক্রম করছে জীবনাঙ্গা মধ্যপাড়া শেখ ফরিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে শেখ নাজির হোসেন লুপু শিশু কল্যাণ কাপ দল। এবং এরপরে আসছে শেখ কামাল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ। আচ্ছা, আপনার প্লাকার্ডটা দেখতে পাচ্ছেন না তো? তোমরা এদিকে একটু, হ্যাঁ এদিকে করো। কাজীপাড়া সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল। এরপরে আছে বঙ্গমাতা ব্রিগেডের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে আছে শেখ রাসেল শিশু নিকেতনের কাপ দল। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে শেখ রাসেল শিশু নিকেতনের একটি শিক্ষার্থী দল, কাপ দল। এরপরে আসছে শেখ হাসিনা ব্রিগেডের স্কুলের কাপ দল। পতাকা হাতে তারা এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে।
এরপরে আছে প্যারেড শেষে শুরু গহর হবে একাডেমি। ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান। গহর আমরা কেউ যাবো না, আমরা একাডেমি সকলেই থাকবো। অনেক সুন্দর আয়োজন করেছে আজকে এই টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন। দীর্ঘ 2 বছর পরে এই মুক্ত অনুষ্ঠান পেয়ে সকলে উচ্ছ্বাসিত আনন্দিত। করোনার দুর্যোগে দীর্ঘ 2 বছর পরে এই মুক্ত অনুষ্ঠান পেয়ে সকলে আবেগ আপ্লুত উচ্ছ্বাসিত উৎকণ্ঠার মধ্যে দিয়ে আজকের এই দিনটি উদযাপন করছে। এবং একটু পরে শুরু হবে প্যারেড শেষে বিশেষ ডিসপ্লে প্রদর্শনী মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠানগুলো। ছোট শিশু পায়ে পায়ে তারা এগিয়ে যাচ্ছে আর একটু দৌড়ে দৌড়েও যাচ্ছে, যেহেতু অনেক ছোট তারা ফারদিন একাডেমির ছোট শিশুরা। এবং সব শেষে বাদক দল তারা পাঠ প্রদক্ষিণ করছে, পায়ে পায়ে বাংলা তারা তারা এগিয়ে যাচ্ছে বাদক দল। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই তাৎপর্যপূর্ণ দিনটি প্রথমেই সবার স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অভিসম্মান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই অনুষ্ঠানটি বিশেষভাবে যাদের জন্য আমরা উৎসর্গ করেছি, সেই 1971-এর শরণাঙ্গনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশটিকে আমাদের সামনে এনে দিয়েছে। যারা আমাদের বাজনা দিয়ে সহযোগিতা করেছে, তারা এবার বাজনা চালু করে কর্মকর্তা চেয়ারম্যান মহোদয়, থানা অফিসার ইনচার্জ সুলতান মাহমুদ। একবারে শুরু হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মোরাদ হাসান, ইকবাল হাসান, জয় সোহান যারা রয়েছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠান। প্যারেড শেষে এখনই শুরু হবে ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠান। সুধী মণ্ডলী, শেষ হল মাঠ পাস অনুষ্ঠান। এখন বিশেষ আলোচনা অনুষ্ঠান। প্রজন্ম থেকে প্রজন্ম এই চেতনায় সজাগ থেকে যেরকম দৃষ্টান্তমূলক কর্ম সম্পাদন করতে হবে, ওটা নিয়ে আমরা এ পর্যায়ে প্রথমেই আজকের এই দিবসে বিশেষ আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি যারা AKM সুলতান মাহমুদ, অফিসার ইনচার্জ টুঙ্গিপাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয় দিবসের এই যখন আমরা সকালবেলায় উপভোগ করলাম বাচ্চাদের বিশেষ সুন্দর অল্প কিছু কথার পরেই শুরু হবে আজকের অনুষ্ঠান ডিসপ্লে, আমরা এবং আমরা পুরো এই অনুষ্ঠানটি দিনে শ্রদ্ধা করে আপনাদের স্মরণ সাথে করেছি সরাসরি লাইভে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের সাথেই থাকবেন বাঙালি সবাই। জাতির অহংকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদেরকে যারা 15 আগস্ট ঘাতকের নির্মম হত্যার শিকার হয়েছিল, শহীদ হয়েছিলেন, তাদের সবার রোহের মাথা কামনা করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাঙালি জাতির অহংকার 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত সুধী মণ্ডলী। এবারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন জনাব AKM হেদায়েতুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার টুঙ্গিপাড়া। স্যারকে আজকের দিনের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মহান বিজয় দিবস 2021, বিজয়ের সুবর্ণ জয়ন্তী।
আজ হতে 50 বছর পূর্বে 1971 সালের 16 ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা এই মহান বিজয় অর্জন করি। আজকে এই মহান বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত কমলমতি শিক্ষার্থী শিক্ষার্থীগণ, আমাদের আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি সহ আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং অভিবাদন জানাই জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের সংগ্রামের বিনিময়ে আমরা এই মহান বিজয় অর্জন করেছি, পেয়েছি এক স্বাধীন মানচিত্র। শিক্ষার্থীবৃন্দ, জাতির পিতার নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মানচিত্র পেয়েছি। এই দেশ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেত্রী। আমাদের তিনি স্বপ্ন দেখিয়েছেন উন্নত বাংলাদেশে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার। 2041 সালে সামনে যারা শিক্ষার্থীরা রয়েছে তারাই উন্নত বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমি বিশ্বাস করি আমাদের সকল শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে, মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবে এবং এই বাংলাদেশে উন্নত বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সর্বশেষে পুনরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা সহ এই যাবৎকাল স্বাধীনতার সপক্ষের শক্তিকে প্রতিষ্ঠিত করতে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি রুহের মাগফিরাত কামনা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পুনরায় সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুলাইমান বিশ্বাস। পরে শুরু হবে ডিসপ্লে প্রদর্শন এবং সারাদিন লাইভে থাকবো আপনাদের সাথে। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করব, তাই সকলে আমাদের লাইভে যারা রয়েছেন ধন্যবাদ এবং আমাদের লাইভটি শেয়ার করার আমাদের জন্য অনুরোধ বাঙালি জানাচ্ছি। জাতির এই মহান চেয়ারম্যান বিজয় মহোদয়ের দিবস বক্তব্য শেষে শুরু হবে বিশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান, ডিসপ্লে প্রদর্শনী। রজত জয়ন্তী মুজিব করছে সুবর্ণ রজত জয়ন্তী এবং মুজিব করছে দাঁড়িয়ে আমি আমার বক্তব্যের সর্বপ্রথম স্মরণ করছি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে ঘুমিয়ে আছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার ডাকে নায়মত যুদ্ধ করে যারা 100 রক্তের বিনিময়ে লাল সবুজ পতাকা আমাদের দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করে চলে গিয়েছেন, শহীদ হয়েছেন, সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশের এই স্বাধীনতা গণতান্ত্রিক আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছে, জেলখানায় জাতীয় চার নেতা সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ এই মহান বিজয় দিবসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ টুঙ্গিপাড়া, আমাদের এখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ শেখ মুজিবুর রহমান,
বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপক মন্ডলী এখানে উপস্থিত রয়েছেন, যারা 9 মাস যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছে, বীর মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ টুঙ্গিপাড়া উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র সহ বিভিন্ন জনপ্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সরকারি কর্মকর্তা সহ সম্মানিত টুঙ্গিপাড়ার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সামনে যারা মাঠ পাস করলেন, আমাদের পুলিশ ভাইয়েরা, আনসার, এডিপি এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত সোনামণিরা, আজকে এই মহান বিজয় দিনে যারা এখানে এসে এই অনুষ্ঠানটিকে সফল করলেন, আমার বক্তৃতার শুরুতে সকলে যারা এখানে এসেছেন সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যাকে 9 মাস যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জিত হলো, এরপর বঙ্গবন্ধু মুজিব যখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে গণতন্ত্রের সকল স্বাধীনতার বিপক্ষে এখন শুরু হবে বিশেষ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান। আমরা যা রয়েছি স্বাধীনতার বিপক্ষে শক্তিরা ডিসপ্লে প্রদর্শনে মুক্তিযুদ্ধ দীর্ঘ বিষয়ে 22 বছর ক্ষমতায় থেকেছে। মাধ্যমিক পর্যায়ে সহ এরপরেই আপনারা আমাদের প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনাকে সংসদ সদস্য নির্বাচিত করায় এই পর্যন্ত তিনি 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন। একটি তলবিহীন ছুরি বাংলাদেশ আজ উন্নত দেশে রূপান্তরিত করেছেন। এই মহান বিজয় দিবসে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা করার লক্ষ্যে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন তার পাশে থেকে আমরা সকলে উন্নত বাংলাদেশ গড়ার জন্য সকলে এগিয়ে যাব। আমাদের এই অনুষ্ঠানে যারা এসে অনুষ্ঠানকে সফল করলেন, সুন্দর করলেন, আবারও সকলকে সেই মতন সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আপনাদের ঠিকভাবে আমরা আপ্যায়ন করতে পারিনি, বসতে দিতে পারিনি। আমাদের যে ত্রুটি রয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই সম্মানিত প্যারেড কমান্ডার মহোদয়, আপনার বাহিনীদেরকে পরবর্তী কার্যক্রমের মাধ্যমে মাঠ থেকে আপনারা মাঠ ত্যাগ করবেন এবং সকল ছাত্রছাত্রীদেরকে স্ব স্থানে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর পরবর্তীতে শুরু হবে আমাদের বিশেষ গীতি আলোক্য ডিসপ্লে অনুষ্ঠান। প্যারেড কমান্ডার মহোদয়কে পরবর্তী কার্যক্রম, আপনার বাহিনীদেরকে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন শুরু হবে বিশেষ গীতা আলোক্য ডিসপ্লে অনুষ্ঠান। অল্প সময়ের মধ্যে শুরু হবে বিশেষ ডিসপ্লে মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে অনুষ্ঠান। এই আজকে অনুষ্ঠানের সঞ্চালক যিনি রয়েছেন আমার পর্দায় মুহূর্তে রয়েছেন এবং রয়েছেন টুঙ্গিপাড়া খান সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক। অনুষ্ঠান সঞ্চালক এই মুহূর্তে আমার সামনে রয়েছে। আজকের অনুষ্ঠান সঞ্চালক 2 জন। মাইক অপারেটর রয়েছেন জুয়েল সাউন্ড, পাটগাতি বাস স্ট্যান্ড।
আমন্ত্রিত অনুষ্ঠান অতিথি গ্রহণ সমাপ্তি ঘোষণা করার অনুমতি গ্রহণ করলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্যারেড কমান্ডার জনাব SI মোহাম্মদ আব্দুল বারি। তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্যারেড সুন্দরভাবে পরিচালনা করার জন্য। অতিথিগণ বসে আছেন বিশেষ গীতি আলোক ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠান উপভোগ করার জন্য। দর্শক, এই মুহূর্তে শুরু হবে বিজয় দিবস উপলক্ষে বিশেষ গীতি আলোক ডিসপ্লে অনুষ্ঠান এবং সরাসরি এই মুহূর্তে আমার সাথে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে এই পাশে রয়েছেন বাংলাদেশ সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ এবং টুঙ্গিপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সফিরা খাতুন, আজকের এই কৃষি কর্মকর্তা জামালউদ্দিন, সালাম গ্রহণের রাষ্ট্রের সূর্য এবং সন্তান আজকের এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালার প্রথম পর্ব। ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বরত কর্মকর্তা টুঙ্গিপাড়া এবং জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ বসে আছেন, যাদের বিনিময় ত্যাগের বিনিময় পেয়েছে আমার একটি সাধারণ রাষ্ট্র। অতিথিগণ বসে আছেন শুধুমাত্র পুলিশ, আনসার, বিজিবি এরা মাঠের বাইরে যাবে। ছাত্রছাত্রীরা যে যেখানে আসা সেখানেই থাকবা। তোমাদের মাঠের বাইরে যাওয়ার দরকার নাই, তোমাদের তাদের সঙ্গে যাওয়ার দরকার নেই। ছাত্রছাত্রীরা যে যেখানে আসো সেখানে সেভাবেই শুধুমাত্র থাকবে। শুধুমাত্র আজকে অনুষ্ঠানের পুলিশ, আনসার, বিজিবি এরাই শুধুমাত্র মাঠ ত্যাগ করবে, আর ছাত্রছাত্রীরা আমরা যেখানে যে অবস্থায় আছি সেরকমের থাকবো। সময় তো শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ সরকারের একটি দল এবং আনসার বিজিবি বাহিনী তাদের বিদায়ী সালাম জানিয়ে মাঠ ত্যাগ করছেন। আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীর এই বিদায়ী সালাম জানিয়ে মাঠ ত্যাগের সঙ্গে সঙ্গেই শেষ হবে আমাদের আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠান। ধন্যবাদ। আমি এবার আমাদের সম্মানিত প্রধান অতিথি শ্রেষ্ঠ অতিথি মহোদয়কে পুনরায় মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আপনারা যারা এসেছেন, আপনারা যারা ডিসপ্লে প্রদর্শন করবেন, আপনাদের নামের তালিকা আমাদের ঘোষণা মঞ্চে জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের বিশেষ গীতি আলোক্য মহান বিজয় দিবস তথা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রস্তুতকৃত বিশেষ গীতি আলোক্য ডিসপ্লে অনুষ্ঠান। সকলকে নামের তালিকা আমাদের ঘোষণা মঞ্চে জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সকল কলাকৌশলীদেরকে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা ঘোষণাটি সবাই শুনেছি। আমাদের আজকে এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানের প্রথম পর্বটি এখানে শেষ হলো। আমরা চলে যাচ্ছি এখন ডিসপ্লেতে। ডিসপ্লেতে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের নামের তালিকাটি জমা দেওয়ার জন্য আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আমার কাছে যে কয়টি নাম তালিকা পেয়েছে আমি জানিয়ে দিচ্ছি। যাদের নাম বাদ পেয়েছে তারা এসে অতি দ্রুত আমাদের কাছে নাম জমা দিয়ে দেবেন। প্রাথমিক পর্যায়ে ডিসপ্লেতে যারা অংশগ্রহণ করবে আমি যে কয়টি প্রতিষ্ঠানের নাম পেয়েছি: কায়কোপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, খান সাহেব শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি তিনটি প্রতিষ্ঠানের নাম পেয়েছি। এটা হচ্ছে চেয়ারম্যানের অফিস থেকে চেয়ারম্যানের ভিডিও নবধারা আমার কাছে না, আমি অলওয়েজ টুঙ্গিপাড়া পাটগাতি মুর্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর শিক্ষার্থীদের জন্য বলছি তোমাদের জন্য মার্কিং করা আছে, দাগ টেনে দেওয়া আছে, তোমরা ঠিক দাগের বাইরে অবস্থান করবে, তোমরা আর ভেতরে আসবে না। আর আমার এই পূর্ব পাশে যারা আছে যে রোডটা আছে ওখান থেকে তোমরা আর ভেতরে আসবে না। হ্যাঁ, আচ্ছা, এই যে মাঠের মাঝখানে কেন তোমরা এভাবে দাঁড়াচ্ছ? তোমরা তো রাস্তায় চলে যাবে, রাস্তায় চলে যাবে। এই যে যেখানে আমাদের পতাকা টানানো আছে পতাকার পেছনে চলে যাবে। সবাই সবাই আমরা সবাই মিলে মাঠের শৃঙ্খলা সুন্দরভাবে রক্ষা করব। আমি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, শৃঙ্খলার ব্যাপারে আমরা যথেষ্ট আলোচনা করেছি, কথা বলেছি, যাতে শৃঙ্খলাটা আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি। আমাদের শিক্ষার্থীরা যেন এলোমেলো ভাবে অবস্থান না করে, যার যার যেখানে অবস্থান করবার কথা ঠিক সেই জায়গাটায় যেন অবস্থান করে, আমরা যেন সুশৃঙ্খল ভাবে আমরা ডিসপ্লে গুলো উপভোগ করতে পারি।
6 নম্বরে শেখ হাসিনা প্রাইমারি দিয়েছে হ্যাঁ প্রাইমারি ওই তো এরা সব চলে যাচ্ছে। শুরু করতে যাচ্ছি মহান বিজয় দিবসের ডিসপ্লে। বিজয় সুবর্ণ জয়ন্তীতে যারা আছে এই মাঠে ডিসপ্লেতে অংশগ্রহণ করে আমাদের মার্কিং দেওয়া আছে, চারিপাশে দাগ দেওয়া আছে, আমরা এই দাগের ভিতরে যেন কেউ না আসি। শুরু হবে আমাদের কোন স্কুলের আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসছেন, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা আপনারা একটু প্লিজ দায়িত্ব পালন করুন। স্যাররা একটু কাছে থাকলে ভালো হবে। আমাদের মার্কিং দাগ দেওয়া আছে, আমাকে এই দাগের ভিতরে যেন কেউ না প্রবেশ করে। আমাদের বাদকরা এখন একটু এক সাইডে যাও বাবা, এক সাইডে একটু দাঁড়াও তোমরা। আমাদের যে মার্কিং দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র আঁকা আছে, আমরা কেউই আয়তক্ষেত্রের ভিতরে ঢুকবো না। ধন্যবাদ। আমাদের এই যে পূর্ব পাশে যারা এখনো মাঠের উপর দাঁড়িয়ে আছে, তোমাদের তো বলা হয়েছে তোমরা পতাকার পেছনে চলে যাবে, ওই রাস্তাটার উপর সুন্দর করে বসো। হ্যাঁ, পেছনে চলে যাবে সবাই, তাহলে শৃঙ্খলাটা। আচ্ছা, আমাদের যেসব আনসার ভাইরা আছে, স্কাউট আছে, যারা আছে, তোমরা এই দায়িত্বটা পালন করো। আমাদের সম্মানিত বিচারক মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রাথমিক পর্যায়ের ডিসপ্লে এবং মাধ্যমিক পর্যায়ের ডিসপ্লে একটু আপনারা আলাদাভাবে মূল্যায়ন করবেন। ধন্যবাদ। আচ্ছা, ডিসপ্লের জন্য প্রাথমিক পর্যায়ে আমরা যে কয়টি নাম পেয়েছি আমি আরো একবার জানিয়ে দিচ্ছি। কায়ালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানসাদ শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ হাসিনা ব্রিগেডিয়ার স্কুল, শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। আমরা মোট 5টি নাম পেয়েছি, 5টি প্রতিষ্ঠানে। অন্য কোনো প্রতিষ্ঠান যদি নাম দিতে চায়, ডিসপ্লেতে অংশগ্রহণ করতে চায়, আমরা তাদের, হ্যাঁ, পাটগ্রাম মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবাইকে শুধু বাংলা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ডিসপ্লে প্রস্তুত করছি। আমরা যে প্রতিষ্ঠানের ডিসপ্লের জন্য প্রস্তুত আছে, আমরা তাদের মাঠে দেখে নেব। কায়ালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি কায়ালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা কি প্রস্তুত? আমি বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখনই ডিসপ্লের জন্য মাঠে দেখে নিচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, শুরু করতে যাচ্ছি মহান বিজয় দিবসের ডিসপ্লে। ডিসপ্লের জন্য প্রথমেই মাঠে আসছে কায়ালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল। প্রস্তুত থাকবে খানসাদ শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যেই মাঠে এসেছে কায়ালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দল। বিজয় সুবর্ণ জয়ন্তীতে তারা তাদের ডিসপ্লে প্রদর্শনের জন্য মাঠে হাজির হয়েছে। আমি আবারও বলছি, ডিসপ্লের জন্য মাঠে এসেছে কায়ালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল এবং প্রস্তুত থাকবে খানসাদ শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল। সারাদিন ব্যাপী আপনাদের সাথে আজকের এই সুবর্ণ জয়ন্তী উদযাপন টুঙ্গিপাড়ার সমস্ত কার্যক্রম আপনাদের সাথে তুলে ধরবো। যারা আমাদের সাথে আছেন সকলকে ধন্যবাদ এবং সর্বশেষ পর্যন্ত আমাদের এবং এখন ডিসপ্লে পর্ব চলছে। পেজে এখনো লাইক প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সবার আগে পেতে আমাদের ডিসপ্লেতে অংশগ্রহণ করছেন কায়ালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি খানসাদ শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাদেরকে প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। গান খুঁজে পাওয়া যায় না, গান আপনারা রেডি রাখবেন। সময় সর্বোচ্চ 6 মিনিট সর্বোচ্চ, এবং আপনারা আপনাদের যে প্রোগ্রামগুলো এখন যদি গান করতে হয় তাহলে আমাদের সময়ের সঙ্গে মিল রাখা কঠিন।
সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা ডিসপ্লে প্রদর্শন করবেন আপনাদের যে সমস্ত উপকরণ যা যা আছে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে
হাত আছে না, হাত ধন্যবাদ ধন্যবাদ কায়াল কুমার সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে মাঠে আসবে খান সাহেব শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল এবং প্রস্তুত থাকবে পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল। বিচারক মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, ডিসপ্লের জন্য মাঠে আসছে খান সাহেব শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল। আমি সাংবাদিক ভাই এবং ক্যামেরাম্যানদের জন্য বলছি, আপনারা আপনাদের একটু বসে করবেন, আমাদের বিচারক মণ্ডলীরা তাদের অনুষ্ঠানটি দেখতে পায় না এখান থেকে। ধন্যবাদ। যেসব প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা হাতে পৌঁছেছে আমি তাদের নাম একবার ঘোষণা করছি। যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা এখনো দেননি, আপনারা দ্রুত ঘোষণা মঞ্চের কাছে এসে তালিকাভুক্ত করবেন। এখন ডিসপ্লেতে আসছে খান সাহেব শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রস্তুত থাকছে পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং
অনেক ধন্যবাদ খান সাহেব শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে। সম্মানিত সুধীমণ্ডলী, ডিসপ্লের জন্য এবারে মাঠে আসবে পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল এবং প্রস্তুত থাকবে শেখ রাসেল শিশু নিকেতন। ডিসপ্লের জন্য মাঠে আসবে পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল। হ্যাঁ, আমি পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, ডিসপ্লের জন্য মাঠে আসবে পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই সামনে থেকে সরাই দিতে হবে, এইখান থেকে সরাই দিতে কেউ দেখতে পারে না। এই আমাকে দাগ দেওয়া আছে তো, দাগের বাইরে আমাদের স্কাউটরা কই? মাঠের ভিতরে আমাকে দাগ দেওয়া আছে, দাগের বাইরে যেতে হবে তো, দর্শকরা কেউ দেখতে পারে না। এই যে এই ঘোষণা মঞ্চের সামনের থেকে পিছনে যেতে হবে আরো। আমি পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো রেসপন্স পাচ্ছি না। এর পরবর্তীটা টুঙ্গিপাড়া হতে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি কে এম ফারহান লাবিব এবং সাথে রয়েছেন এসএম তৌহিদ। পাটগাতি মধ্যপাড়া আজকে সারাদিন শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারা কি প্রস্তুত? যদি কেউ অংশগ্রহণ করতে না পারেন আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীটা দিব। প্রস্তুত হয়নি, দেখেন পরবর্তীটা। গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল ডিসপ্লে প্রদর্শন করার জন্য পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারা এখনো প্রস্তুতি শেষ করতে পারেনি। তাহলে মাঠে আসবে গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল। প্রস্তুত থাকবে শেখ রাসেল শিশু নিকেতন। আমরা গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করছি। তারা কি প্রস্তুত? আচ্ছা, সঞ্চিতা তালুকদার সহকারী শিক্ষক, গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি জানতে চাচ্ছি আপনারা প্রস্তুত কিনা। আর ডিসপ্লে কিন্তু দলীয় ভাবে, একক ভাবে একজন একটা নৃত্য দেখালো, এটা কিন্তু আসলে ডিসপ্লের মধ্যে পড়বে না। এই বাচ্চারা গন্ডগোল করতেছে কারা, একটু প্লিজ একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সম্মানিত পুলিশ ভাইয়েরা এখানে মারামারি লাগাইছে কারা? একটা অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার জন্য, একটা অনুষ্ঠানকে ধ্বংস করার জন্য এরা দেখেন কি অবস্থা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দুটি বিদ্যালয়ের নাম ঘোষণা করছি। হ্যাঁ, তাহলে শেখ রাসেল শিশু নিকেতন, আপনারা কি প্রস্তুত? না, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীরা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তারা মাঠের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে। তো ডেকে নিচ্ছি ডিসপ্লের জন্য মাঠে ডেকে নিচ্ছি শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের। বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, ডিসপ্লের জন্য মাঠে আসছে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীরা এবং প্রস্তুত থাকবে শেখ রাসেল শিশু নিকেতনের শিক্ষার্থীরা।
শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে একটি দলীয় ডিসপ্লে প্রদর্শনী দলীয় মিত্র অনুষ্ঠিত হবে। মোবাইলে ছায়া লাগছে। দর্শক, একটি দলীয় নৃত্য পরিবেশন করবেন শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী এবং এরপরেই রয়েছেন বিশেষ গীতালক্ষ্য ডিসপ্লে প্রদর্শনী মাধ্যমিক পর্যায়ে। মোহাম্মদ আব্দুল আজিজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মোহাম্মদ নওশির আলী আর অনেকেই আছেন, আমি নাম বলতে পারছি না। সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং এখনও পর্যন্ত আমাদের শতবর্ষী পেজে যারা লাইক দেননি সকলে আমাদের পেজে একটি করে লাইক দিন এবং গোপালগঞ্জ সহ দেশের সর্বশেষ তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আমি আবার বলছি, বরাবরের মতো টুঙ্গিপাড়া উপজেলা আজকে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ধরুন ধরুন। সাজা খুশিতে নাচে জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়। কান খুলে নির্ভয়ে বল জয়ের তালে নাচে জল, কান খুলে নির্ভয়ে বল বাংলা আমার মায়ের আঁচল। আমরা যে বীর বাঙালি, বেতালি বাঙালি, নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম। আর বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা,
চতুর্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীদের সম্মানিত সুধীমণ্ডলী, এবারে ডিসপ্লের জন্য মাঠে আসবে গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি আবারও জানতে চাচ্ছি তারা আসলে প্রস্তুত কিনা। আচ্ছা, তাহলে ডিসপ্লের জন্য মাঠে আসবে শেখ হাসিনা প্রি ক্যাডেট স্কুল। শেখ হাসিনা প্রি ক্যাডেট স্কুল কে? আচ্ছা, গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছে। তাহলে ডিসপ্লের জন্য মাঠে আসছে গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, ডিসপ্লের জন্য মাঠে এসেছে গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে শেখ হাসিনা প্রি ক্যাডেট স্কুল। প্রস্তুত থাকবে শেখ হাসিনা প্রি ক্যাডেট স্কুল। শরীফ আহমেদ, শারিফ মাসুম ঢাকা থেকে। ধন্যবাদ আশরাফ আলী বিশ্বাস মাসুম, আমাদের সম্মানিত প্রকাশক মহোদয় আমাদের সাথে রয়েছেন। অনেকেই আছেন আমাদের সাথে, আমি নাম বলতে পারছি না। আমি সকলকে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী রজত জয়ন্তী 2021 উদযাপন আজ এই টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হতে সরাসরি সম্প্রচার করবে আজকের অনুষ্ঠান। সুতরাং গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ার এই রজত জয়ন্তী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে আমাদের সাথেই থাকুন। এখন আমার সাথে যারা রয়েছেন দেশ দেশের বাইরে হতে আমি সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আবারও বলছি, উপজেলা পরিষদ চত্বর টুঙ্গিপাড়া উপজেলা এই রজত জয়ন্তী উপলক্ষে দৈনিক শতবর্ষের সাথে মাইক্রোফোনে আপনাদের সাথে রয়েছে আমি কে এম ফারহান লাবিব এবং সহযোগিতায় রয়েছেন SM তরিকুল ইসলাম। এবং আমরা আজ সারাদিনব্যাপী গীতা আলোক্ষ ডিসপ্লে প্রদর্শনী এবং আজ সন্ধ্যার পরে রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান। মেটানোর চেষ্টা করতে ধন্যবাদ গিমাডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সম্মানিত সুধী মণ্ডলী, ডিসপ্লের জন্য মাঠে আসবে শেখ হাসিনা প্রি ক্যাডেট স্কুল। প্রস্তুত থাকবে পাটঘাটি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডিসপ্লের জন্য এবার মাঠে আসছে শেখ হাসিনা প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা এবং প্রস্তুত থাকবে
পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে লাইভে আছে 400 বেশি লাইভ চলে। তোমার এনে 88 জন দেয় দেখা যাচ্ছে আবার বলছি গ্রাম ভারতী না জম্মের কষ্ট হয় দেখো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2021 উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের শতবর্ষ না জি স্যার আর কেউ নাই আর কোনো পত্রিকা কোনো চ্যানেল ট্যানেল আছে নাকি নেই স্যার আমি ইউটিউব চ্যানেল দিয়ে দেন আমরা তো খালি তোমাকে নাম দিতে চাও ইউটিউব চ্যানেল আছে আমি দেখছি স্যার খুঁজে দেখছি অ্যাড দিয়েছে আমরাও দিবানি বিশেষ গীতা আলোক্ষ ডিসপ্লে প্রদর্শনী টুকুবাড়াতে সরাসরি এই